নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সামনেই কিন্তু 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন, আর প্রত্যেকের বাড়িতে কম বেশি কেক হয়েই থাকে। আর কেকের সবথেকে মূল উপকরণ সেটা হলো টুটি ফুটি। আজকে আমি আপনাদেরকে টুটি ফুটি করে দেখাবো, একদম কম উপকরণে। পেঁপে দিয়ে করব, অনেকে চাল কুমড়ো, অনেকে তরমুজের খোসা দিয়েও করে। পেঁপে দিয়ে খুব সহজে বানানো যায় টুটি ফুটি, বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এই শীতে আজকে প্রথম টুটি ফুটি করব, এরপর অনেক কেকের রেসিপি আপনারা দেখতে পাবেন। প্লিজ প্লিজ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমিও আজকে টুটি ফুটি করে কৌটোর মধ্যে রেখে দেবো, আর যতবার কেক করব ওপরে একটু করে দিয়ে দেবো, দেখতেও সুন্দর লাগে আর খেতেও অপূর্ব লাগে। আমি এখন গাছ থেকে পেঁপে পারবো বলে যাচ্ছি। পেঁপের দামও কিন্তু অনেক কম, আমি গাছ থেকে পেঁপে পেরে টুটি ফুটি করবো, আপনারা বাজার থেকে কিনে নিতেও পারেন। কত বড় বড় পেঁপে হয়ে আছে, সাইজটা দেখেছেন কত সুন্দর। মনে হচ্ছে এই পেঁপেটা পেকে গেছে, এই যে একটু একটু হলুদ হয়ে আছে। তো রান্নাঘরে গিয়ে কাটবো, যদি পেকে যায় তাহলে খেয়ে নেব, আর যদি না পাকে তাহলে টুটি ফুটি করবো, আর একটা পেঁপে পারবো। বড় বড় সাইজের 3টে পেঁপে পেরে নিয়েছে, এবার রান্নাঘরে চলে যাব। ফেলে দিসনি পুকুরে, জানো আবার ফেলবি না। চলা নন্টে, অনেকদিন পর নন্টে এলো রান্নাঘরে। কি ভারী! হ্যাঁ, একটা পেঁপে নিয়েছে, কি ভারী। হাই দেখ, এসেই মারপিট শুরু করে দিয়েছে। রেখে দে, নিচে নিচে রাখ। ধুলো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, ধুলো হয়ে যাবে, ওই করে কুলোই রাখলি। ও বাবা, আটা কি রেসিপি বানাবে? ওই যেন আমার বর বলে, ও পাপি আজকে টুটি ফুটি, জানিস কি? হ্যাঁ। কি বল? টুটি ফুটি। টুটি ফুটিটা কি? আমি জানি না ওইটা। তাহলে তুই কেন বললি জানি? আরে জানি, বলা তো। প্রথমে আমি এই বড় পেঁপেটা কাটবো, দেখি পাকা হয় কিনা। যদি পাকা হয় তাহলে এখনই খেয়ে নেবো পাকা পেঁপে, আমি আর নন্টে দুজনে মিলাম। আজকে এখনো দাদু আসেনি, জানিস নন্টে? হ্যাঁ। একটু পরে আসবে। আদা পাকা পেঁপে, একটু শক্ত শক্ত লাগবে খেতে, কিন্তু ভালো লাগবে। আটা পাপা কে? আদা পাপা পেঁপে বলতে পারিনি। এগুলো বলে আমি বলতে পারিনি। হ্যাঁ, খেতে পারবো নি। খেতে পারবি তো? ভালো লাগে। ভালো লাগে, খা। একদম মজমজ করছে, খুব মিষ্টি পেঁপেটা। পুরো পেঁপেটা পাকলে আরো মিষ্টি লাগবে। ননটাও খাচ্ছে, দেখুন মিষ্টি মিষ্টি। এত বড় কেন সোয়েটার পরে এসেছিস আজকে? ঠান্ডা পাচ্ছে তো। ওকে ঠান্ডা পাচ্ছে। পাকা পেঁপেটা বাড়িতে নিয়ে চলে যাব, বাড়ির সবাই পাকা পেঁপে খেতে খুব পছন্দ করে। আর এইদিকে যে দুটো পেঁপে আছে, এই দুটো পেঁপে কেটে নেব। কি কি কে? ওই যে দাদু পুকুর পাড়ের ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসছে। কাল তুই কোথায় ছিল? ঘরে ছিলি তো। তুই এলু নি? এই নাও। দেখো দাদু তোমাকে ননটা দিচ্ছে, কত ভালোবাসে। শরীরের পক্ষে খুবই উপকার। এই পেঁপেটা দেখেই মনে হচ্ছে কাঁচা হবে, এই পেঁপেটা কেটে নেব। এইটা একদম কাঁচা পেঁপে। টুটি ফুটি তৈরি করার জন্য পেঁপের খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে, একটুকু পেঁপেতে সবুজ ভাব থাকলে হবে না। পেঁপের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার টুটি ফুটি সাইজের করে পেঁপেগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। কবি কিচেন আজকে কি রান্না হবে রে? পেঁপে দিয়ে পেঁপে চাটনি হবে নাকি রে? তোমার কি শুধু চাটনির কথাই মনে পড়ে দাদু? সরু সরু কাটতেছিস, মনে হচ্ছে চাটনি হবে নি, টুটি ফুটি করব। টুটি? হ্যাঁ। ওরে বাবা, কি টুটি রে? সারা আমার গলা টিপে ধরবে নাকি আবার? না,
টুটি ফুটি সেই কেকে বিভিন্ন কালারের লাল নীল সবুজ থাকে, দেখো নি হলুদ কেকের ওপরে সাজানো থাকে দেয়, সেইটা তৈরি করব। এইরকম সাইজের করে কেটে নেব। নন্টে পুকুর পাড় থেকে পালিয়ে আয়, তাড়াতাড়ি পালিয়ে আয়। আমি খেলে দিচ্ছি। একটা পেঁপে কাটা হয়ে গেছে, আর একটা পেঁপে কেটে নেব। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, এক থালা হয়ে গেছে। এগুলো হলে হয়ে যাবে। জল দিয়ে খুব ভালো করে পেঁপেগুলো ধুয়ে নেব। আমি একটা তোমার সঙ্গে বলো না, আমি বলবো বাবা কত করতে। ও দাদু, উনানটা ধরাও, উনানটা ধরাও। এই ঘুঁটেগুলো খুব শুকনো রে, জ্বলবে খুব ভালো আজকে। হ্যালো, তুই পারবি উনান ধরাতে? না না আমি পারবো না, আমার আগুন থেকে কি ভয় পাবে। আগুনকে ভয় পায়? হ্যাঁ। হ্যাঁ, কড়াই জল দিয়ে দেব। পেঁপে আমি হাফ সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। চিনি দেখতে পেয়েছে এতক্ষণ পরে। আরে ওই তুই কি মোটা মোটা চিনি খাচ্ছিস? খাবো। আমি খাবো? মুখ ভর্তি একবারে চিনিতে। ওদিকে তাকা, একবার ওদিকে তাকা। পেঁপে হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে আমি তো পেঁপে দিয়ে টুটি ফুটি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাল কুমড়ো দিয়েও করতে পারেন, কিংবা তরমুজের খোসা দিয়েও করতে পারেন। যাই দিয়ে করুন না কেন, পদ্ধতি কিন্তু একই। সব থেকে ভালো হয় চাল কুমড়ো দিয়ে টুটি ফুটি করলে, কিন্তু আমি আজকে চাল কুমড়ো পেলাম না, তাই পেঁপে দিয়ে টুটি ফুটি করছি। পেঁপে দিয়েও কিন্তু খুব ভালো টুটি ফুটি হয়। টুটি ফুটির জন্য চিনির সিরাপ বানাবো। আমি 1 বাটি চিনি নিয়েছি, কড়াই দিয়ে দেব। চিনি আরও ছিল, ননটে খেয়ে শেষ করে দিয়েছে। আপনারা কিন্তু যতটা চিনি নেবেন ততটাই জল দেবেন। আমি 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি জল দিয়ে দেব। এই দেখুন পেঁপে সেদ্ধ হওয়ার পর কত সুন্দর লাগছে। টুটি ফুটি হওয়ার পর আরও সুন্দর লাগবে দেখতে। তো সোয়েটার কোথায় গেল রে? খুলে ফেলছি। কেন? এনে এনে ওই নে ধর। খুলেছিস কেন? চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে, আর চিনির সিরাপে হালকা চিট চলে এসছে। এই অবস্থায় কিন্তু সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। আরে এইটা কে খিনটা? এইটা নন্টে। বাহ, কে করে দিয়েছে রে? আংটি করছে, ঘড়ি করছে, তোর নাম লিখে দিয়েছে। কে করে দিয়েছে? ক্যামেরাম্যান? হ্যাঁ, ক্যামেরাম্যান করে দিয়েছে। খুব ভালো হয়েছে। চিনির সিরাপটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি, অল্প আরেকটু আছে। এইভাবে নেড়ে নেড়ে পুরো চিনির সিরাপটা আমি শুকনো করে নেব। খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। কুলোর ওপরে একটা সুন্দর পরিষ্কার সুতির কাপড় আমি মিলে নিয়েছি, ওই কাপড়ের ওপর দিয়ে দেব। খুব বেশি শুকনো করব না, হাওয়াতে 4-5 মিনিটের মতো রেখে দিলে একটু শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমি রং বেরঙের টুটি ফুটি তৈরি করব।
আজকে আমি 4 রকম রঙের টুটি ফুটি করবো বলে এখানে 4 রকম রং নিয়েছি। অরেঞ্জ, রেড, ইয়েলো আর নিয়েছি গ্রিন কালার। এই যে এখানে ইয়েলো কালারের আমি হলুদ গুঁড়ো নিয়েছি, যেই হলুদ গুঁড়ো দিয়ে আমরা রান্না করি। আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও নিতে পারেন। আপনাদের যদি আরও অন্যান্য রঙের টুটি ফুটি করার ইচ্ছে থাকে তাহলে আপনারা আরও অন্যান্য রং নিয়ে টুটি ফুটি তৈরি করতে পারেন। হলুদ গুঁড়োটা বাদে বাদবাকি রঙগুলোতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব। চার রকমের 4টে রং বেশ ভালোই দেখেছে রে, ভালো লাগছে। হ্যাঁ, এবার চামচটা ধুয়ে নেব। এবার আমি অরেঞ্জ কালারের রংটা ভালো করে একটু জলের সঙ্গে মিশিয়ে নেব। এটা হচ্ছে গ্রিন কালার। আর হলুদ রংটা এখন গুলাবো না, থাক, একটু পরে করব। এই দেখুন মোটামুটি হালকা শুকনো হয়ে গেছে। এখানে আমি 4টে বাটি নিয়েছি, 4টে বাটিতে আমি পেঁপেগুলো সমান ভাগে ভাগ করে নেব। আচ্ছা আচ্ছা করে দাও। এবার আমি এক একটা বাটিতে এক একটা রং ঢেলে দেব। এটা লাল রং, এটা অরেঞ্জ কালার, এটা গ্রিন রং, এবার আমি ভালো করে মাখিয়ে নেব। শুধু হলুদ রংটা মেশাতে বাকি আছে। উনানে আঁচ আছে, কড়াটা একটু বসিয়ে দেব। জল, হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এই হলুদ গুঁড়োটা যেহেতু রান্নার জন্য, এই হলুদ গুঁড়ো কিন্তু টুটি ফুটিতে দিলে ধরবে না, তাই জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এর উপরে এবার আমি পেঁপে সেদ্ধগুলো দিয়ে দেব। অল্প একটু 2-1 বার ভালো করে ফুটিয়ে নিলেই হবে, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই দেখুন কত সুন্দর হলুদ কালারের হয়ে গেল টুটি ফুটি। চারটে রঙের টুটি ফুটি হয়ে গেল। আজকে সারা দিন সারা রাত রেখে দেব, কালকে সকালে আপনাদের সামনে নিয়ে আসব। সারা রাত রেখে দেব এই কারণে যে রঙগুলো কিন্তু টুটি ফুটির ভেতরে খুব ভালোভাবে যাবে। যখন আপনারা টুটি ফুটি ভাঙবেন দেখবেন ভেতরেও লাল থাকবে, আবার ভেতরেও সবুজ থাকবে, সাদা থাকবে না। আবার কালকে সকালবেলা চলো উঠে পড়ো। হ্যালো। ও বাবা, এত ভয় লেগে গেছে। আরে কেমন লাগছে তুমি আগে বলো। ভালো লাগছে, কিন্তু করেছে কে? রাইটে পপিকে যান। পরের দিন সকালে চলে এলাম টুটি ফুটি নিয়ে। কত সুন্দর হয়েছে দেখুন টুটি ফুটিগুলো দেখতে। সব রং কিন্তু টুটি ফুটির ভেতরে ঢুকে গেছে। এই যে লাল রঙের টুটি ফুটি হয়ে গেছে। নিচে লাল রং আছে কিনা বুঝতে পারছি না, একবার ছেঁকে দেব, তাহলে যদি থাকে ছাঁকা হয়ে যাবে। একটুকু কিন্তু আর লাল রং নেই, এই দেখুন পড়ছে না। পুরোটাই খুব ভালোভাবে সোপ করে নিয়েছে। প্লেটে আমি ভালো করে মিলে নেব। টুটি ফুটির যা কালার এসছে না, কেকে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। এবার অরেঞ্জ কালারের টুটি ফুটিটাও ভালো করে ছেঁকে নেব। ভালো করে একটু চাড়িয়ে নেব। এই দেখুন সবুজ কালারটা একটু বেরোচ্ছে হালকা। চারটে রঙের টুটি ফুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর হাওয়াতে মিনিট 20 মতো রেখে দিলে কিন্তু একদম শুকনো হয়ে যাবে। চল্লিশ 45 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন কত সুন্দর একদম শুকনো হয়েছে, ঝরঝরেও হয়েছে বেশ ভালো।
একদম দোকানের মতো টুটি ফুটি তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা মোটেও রোদে দেবেন না, হয় হাওয়াতে রেখে দেবেন, নাহলে ফ্যানের তলায় রেখে ভালো করে শুকনো করে নেবেন। একটা কাচের বয়াম নিয়েছি, এই কাচের বয়ামে আমি টুটি ফুটিগুলো রেখে দেব। একসঙ্গে মিক্সড করলে কীরকম সুন্দর লাগে আপনাদের দেখাবো। 7-8 মাস ভালো থাকবে। একসঙ্গে মিক্সড করতে টুটি ফুটিগুলো দারুণ লাগছে দেখতে। দেখুন, যে কোনো মিষ্টি সন্দেশ কিংবা কেক করলে ওপর দিয়ে অল্প একটু করে ছড়িয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে আর খেতেও ব্যাপক লাগবে। বাচ্চারা তো এমনি দেখলেই খাওয়া শুরু করে দেবে। আমি দুটো খাই, মিষ্টি মিষ্টি লাগছে, আর কেকের সঙ্গে এই টুটি ফুটি খেতে আরও ভালো লাগবে। অর্জুন থাকলে কচমচ করে একাই হাফ শেষ করে দিত। কম খরচে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে টুটি ফুটি বানিয়ে ফেলতে পারেন। দোকান থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যাবে। আরও এরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।